34,35,174 আপিল 11 তারিখ অব্দি ফাইল হয়েছে ট্রাইব্যুনালগুলোতে। সেক্ষেত্রে যত সংখ্যক মানুষকে বাদ দেওয়া হয়েছিল অ্যাডজুডিকেশনে তার থেকে বেশি আপিল ফাইল হয়ে গেছে অলরেডি ট্রাইব্যুনালগুলোর কাছে। 11 তারিখেই যে পরিসংখ্যান আমরা দেখি সেটাতে 34,35,174। সেক্ষেত্রে যারা 11 তারিখ অব্দি ফাইল করেছেন ট্রাইব্যুনাল, আজ থেকে ট্রাইব্যুনাল কাজ স্টার্ট করছে, তারা কি ভোটে অংশ নিতে পারবেন? প্রথমে শ্যাম দেওয়ান এটা বলেন কি আপনি অনুরোধ করেন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট যেন ইলেকশন কমিশনকে নির্দেশ দিক কি তারা একটা সাপ্লিমেন্টারি লিস্ট রিলিজ করবে এবং তাদের যাদের যাদের নাম ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্রাইব্যুনালের তরফ থেকে তারা ভোটে অংশ নিতে পারবেন। তখন ইলেকশন কমিশনের তরফ থেকে আপত্তি করা হয় কি তারা এইভাবে করতে পারেন না। ভোটার লিস্ট বানানো একটা আপডেটেড প্রসেস থাকে, অনগোয়িং প্রসেস থাকে। ভোটার লিস্ট তারা আপডেট করতেই থাকেন যত নতুন ভোটার আসবেন, এলিজিবল ভোটার। কিন্তু ভোটে অংশ নিতে তারাই পারবেন যাদের নাম 6 তারিখ অর্থাৎ প্রথম দফার জন্য ফ্রিজ হয়ে গেছে এবং 9 তারিখ দ্বিতীয় দফার জন্য যে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে সেই অনুযায়ী তারা ভোট করাবেন। তখন সুপ্রিম কোর্ট তাকে বলে কি কিন্তু তাদের কাছে তো একটা পাওয়ার রয়েছে 142-তে, যখন তারা হিয়ারিং করছেন তারা তো এরকম অর্ডার দিতেই পারেন। তখন ইলেকশন কমিশন বলে কি হ্যাঁ আপনারা এরকম অর্ডার দিতে পারেন, কিন্তু তারা নিয়ম হিসাবে বলছেন তিনি কি ভোটার লিস্টে তারা যুক্ত করে দেবেন তাদের নাম, কিন্তু এই ভোটে তারা অংশ নেবেন না। যেহেতু যে নিয়ম রয়েছে ইলেকশন কমিশনের সেটাতে বলাই আছে কি নমিনেশনের লাস্ট ডেট হলো যেদিন ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায় এবং সেক্ষেত্রে নতুন ভোটার ভোটিং সেই ভোটে অংশ নিতে পারবেন না।